যে থ্যালাসেমিয়া থেকে বাঁচতে হলে আপনি দয়া করে মানে বিবাহ পূর্বে এরকম টেস্টগুলো আপনাদের করা বাঞ্ছনীয়, তাহলে আপনার একটা রোগকে আসতে, এভাবেই কিন্তু বিদেশিরা কমিয়েছে, এটা কিন্তু চিকিৎসা দিয়ে কমায় নাই। কাজেই এই জিনিসটা করতে হলে আমাদেরকে কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। আর থ্যালাসেমিয়ার যে পেশেন্ট আছে, ইয়েস, তাদের চিকিৎসার জন্য ডেফিনেটলি আমাদের প্রথম কাজ হচ্ছে কি রক্ত দিতে হবে। এখন আমরা 180 মিলিয়ন মানুষ, এর মধ্যে মিনিমাম 100 মিলিয়ন মানুষ আছে যারা রক্ত দান করতে পারে, অর্থাৎ 10 কোটি লোক। আমাদের যে রুগী আছে 10 কোটি ব্যাগ ব্লাড লাগবে না, 1 কোটি ব্যাগও ব্লাড লাগবে না, কিন্তু আমরা ভলান্টারি ডোনেট কতজন করি? আমাদের তো 18 থেকে 60 বছর বয়সের মধ্যে 3 মাস পর পর একজন পুরুষ বা সুস্থ ছেলে বা মেয়ে তার রক্ত ডোনেট করতে পারে। 3 মাস না দেন, আপনি 6 মাস পর পর যদি ডোনেট করেন, ইউ মেক এ প্র্যাকটিস। তার কারণ আপনার তো রক্ত থাকছে না, আফটার 120 ডেজ আপনার আরবিসি চলে যাচ্ছে, আপনি কি ধরে রাখতে পারবেন না। তাহলে আপনি যদি ধরে রাখতে নাই পারেন, এটা একটা সামাজিক আন্দোলন। কোয়ান্টাম আর সন্ধানী কতদিন করবে? হাউ লং দে উইল কন্টিনিউ? কাজেই এটা তো সন্ধানী এবং কোয়ান্টাম প্রত্যেক ঘরে ঘরে হতে হবে, এবং সেইটা করার জন্য দরকার সোশ্যাল মিডিয়াতেও যেমন কাজ, এই ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়াতে এইটার একটা প্রচারণা। তাহলে মেইন সোর্সটা হচ্ছে ব্লাড। তারপরে ব্লাড বেশি দিলে কি হয়? আয়রন বেড়ে যায়। এখন আয়রনটা কমাতে হবে। আয়রন কমাতে যে আয়রন চিলেশন বলে, চিলেশন মানে এটাকে আয়রনের সাথে বাইন্ড করে এটাকে জাস্ট খালি ডিফাং করে দেওয়া, অকার্যকর করে দেওয়া। এটার জন্য ওষুধ। এখন ওষুধ করার জন্য যেহেতু রুগী কম, এই ওষুধ চলে কম। চলে কম দেখে যে ম্যানুফ্যাকচার তারা বানায় কম। বানায় কম হলে কি হয়? দাম বেশি হয়। বানায় কম হলে দাম বেশি হয়। যখন কোনো একটা বেশি বেশি হয়, ওষুধ বেশি প্রডিউস হয়, যেই দোকানে বেশি বিক্রি তার দাম কম হয়। কাজে বিষয়টা হলো যে আপনার ওই দামটা সেই অনুযায়ী কম। ওই আর দুইটা ওষুধ যেটা বলছে ওটা প্যাটেন্ট আইটেম, বিদেশে এটা যেহেতু বানিয়েছে তারা, কাজে প্যাটেন্ট আইটেমের যতক্ষণ পর্যন্ত আপনার প্যাটেন্ট রাইট থাকবে সেই ওষুধ অনেক দাম হয়। যাই হোক, তারপরেও যেহেতু পেশেন্ট কম, সেই জন্য আমাদের সেই ওষুধ সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে এটাকে অ্যাভেলেবল করতে হবে।